অতিরিক্ত গরম কিন্তু ফ্রিজিয়াম গরু সহ্য করতে পারে না। কারণ হচ্ছে এই গরুগুলো হচ্ছে শীত প্রধান দেশের গরু। শীতে কিন্তু এগুলার সেই ধরনের বা বড় ধরনের কোনো সমস্যা নেই, যদি প্রবাহমান বাতাসটা ঠেকানো যায়, অর্থাৎ বাতাস সরাসরি যেন ঢুকতে না পারে। বুঝতে পেরেছেন? তো গরমের দিনে আমরা এই গরুগুলোকে কীভাবে একটু কমফোর্ট দিতে পারি, মানে ওকে যতটা সম্ভব তাপমাত্রাটা যেন ও কম ফিল করে, সেটার জন্য আমরা কী করাতে পারি। তো গরুর গোসলের বিষয়টা থাকতে পারে। এটা তো অবশ্যম্ভাবী যে গরমের দিনে আপনাকে, যেহেতু আমরা একটা ঘরের মধ্যে গরু লালন পালন করতেছি, ওকে গোসল করাইতেই হবে। তো এটা নির্ভর করে আসলে যে কতবার। তো ভাই গরম যেরকম আপনি সেভাবে গোসল করাইতেই থাকেন। যদি দেখেন গরম বেশি 3বার 4বার গোসল দেন, কোনো সমস্যা নাই। তো গরমের মধ্যে গোসল করাবেন, বেশি পানি দিয়ে, শীতল পানি দিয়ে গোসল করেন। আর হচ্ছে যদি সম্ভব হয়, যদি মানে আপনি ওই রকম ব্যয় যদি বহন করতে পারেন, সেক্ষেত্রে উপর থেকে পানি স্প্রে করার ব্যবস্থা করতে পারেন গরুর শরীরে, এতে করে ঠান্ডা থাকবে। আর যদি এমন সম্ভব হয় যে গরুর যেই ঘরটা বা শেডটা, এটার উপরে যদি ছায়ার ব্যবস্থা করতে পারেন, গাছের যদি ছায়া থাকে সেটা সবচেয়ে ভালো হয়। আরেকটা বিষয় করা যেতে পারে, আপনি গরুটাকে নিয়ে হচ্ছে, আমরা তো নর্মালি কী করি, গরু যারা হচ্ছে খামারে লালন পালন করি, সবার খামারটা কি পাকাতো, অর্থাৎ ঢালাই করাতো। তো এই জিনিসটা হচ্ছে তাপ ধরে রাখে। তো আমরা কিন্তু চাইলেই গরুটাকে নিয়ে একটা ওই বাঁশঝাড়ের নিচে বা গাছের ছায়া নিয়ে রাখতে পারি। এটা যাদের বড় খামার, বেশি গরু, তাদের ক্ষেত্রে এটা করা কঠিন। কিন্তু যাদের 2টা 4টা গরু, তারা চাইলে যখন তীব্র গরম এই 11টার পর থেকে 1টা 2টা পর্যন্ত এই সময়টা নিয়ে ওই বাঁশঝাড়ের নিচে রাখেন, তাতে হবে কি, ও গাছের নিচে ছায়া থাকলো, বাতাস প্রবাহিত হচ্ছে, গরমটা কম লাগবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যখন বালু বা মাটিতে শুয়ে থাকবে, এই বালুটা হচ্ছে তাপ শোষণ করবে ওর শরীর থেকে, তার মানে কি, ও কিছুটা আরাম পাবে। তো এই বিষয়টা আপনারা করতে পারেন। এটার জন্য তেমন কোনো খরচ করতে হবে না, আপনি জাস্ট ছায়া নিয়ে গরুটাকে মাটিতে বেঁধে রাখলেন, এতটুকুই। তো আমি গোসলের কথা বললাম, ছায়া রাখার কথা বললাম। তৃতীয় যেই কথাটা আমি বলতে পারি, যে গরুর সামনে যেহেতু গরম বেশি, গরুকে ফ্রি স্টাইলে পানি পান করার ব্যবস্থা রাখেন। ফ্রি স্টাইল বলতে গরুর সামনে 24 ঘন্টা পানি দিয়ে রাখেন। তাতে কি হবে, ওর যখন তৃষ্ণা বা পিপাসা, যখন তার পানির চাহিদা, সে তখনই খাবে। আমাদের একটা ভুল প্র্যাকটিস আছে, আমরা হচ্ছে যে জিনিসটা করি, সেটা হচ্ছে গরুকে 2টা সময় বা একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে গরুকে আমরা ওই খাবারের সাথেই পানি দিই বা পানি দেই, অর্থাৎ সবসময় পানিটা দেই না। তো এই জিনিসটা আসলে এটা একটা পশুর সাথে মানে অমানবিক আচরণ আমি বলবো। কারণ হচ্ছে আমাদের যখন পানির পিপাসা পাই, সাথে সাথে আমরা পানিটা পান করতেছি বা পান করার চেষ্টা করতেছি, কিন্তু পশুটাকে আমরা বেঁধে রাখছি, ও তো চাইলেও পানির কাছে যেতে পারতেছে না। তাহলে কমপক্ষে তার পাশে তার জন্য পানিটা রাখা, এটা আপনি মালিক হিসাবে, খামারি হিসাবে এটুকু করতেই পারেন। নাইলে এই পশুটা কষ্ট পাইলে সেটার একটা জবাবদিহিতা আপনার আমার আছে, যেহেতু আমরা পশুটাকে বেঁধে লালন পালন করতেছি। যদি এটা থেকে আমি লালন পালন করে এটা থেকে আমি ব্যবসা করি, তাহলে এর থেকে আমি লাভের অংশ নেব, যেহেতু এটা একটা জীব। তো এটাকে আমি কষ্ট দিতে পারবো না, কষ্ট দেওয়া যাবে না। তো এই জন্য ফ্রি স্টাইলে পানি পান করানোর ব্যবস্থা রাখেন, অর্থাৎ পানিটা দিয়ে রাখেন। পানির ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন, পানিতে ভুসি বা অন্যান্য খাদ্যকণা দেবেন না। দিলে হচ্ছে ভুসিটা দ্রুত নষ্ট হয়ে পচে গিয়ে পানিটাকে নষ্ট করে ফেলবে, পানিটা দূষিত হয়ে যাবে। তো এই জন্য পানিটা যখন দেবেন, শুধুমাত্র পানি দিয়ে রাখবেন গরুর সামনে, ও একা একাই খেয়ে নেবে। আর এ সময় হচ্ছে পানির পাত্রটার ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকতে পারেন। পানির পাত্র বা খাবারের যেই পাত্রটা, এগুলা পরিষ্কার রাখতে পারেন। যেহেতু খাবারের কথা বললাম, পানির সাথে খাবারের কথাটাও আসে। দুপুরবেলা কখনোই এই তীব্র গরমে গরুকে খাবার দেওয়া যাবে না। দুপুরবেলা খাবার দেওয়া যাবে না মানে যে ঘাস খাওয়াবেন না এমনটা না। দুপুরবেলা হচ্ছে গরুকে দানাদার খাবার খাওয়াবেন না। এই তীব্র গরমে দানাদার খাবারটা অ্যাভয়েড করবেন। দানাদার খাবার এই গরমের দিনে বা সবসময় আমরা বলে থাকি যে সকাল বিকালে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। তো যখন কিনা অতিরিক্ত তাপমাত্রা থাকে না, সকালবেলা কিংবা বিকালে সন্ধ্যার আগে, এই সময়টাতে হচ্ছে গরুকে দানাদার খাবার দেন। দুপুরবেলা গরুকে দানাদার খাবার খাওয়াবেন না। আরেকটা জিনিস, যেহেতু খাবারের কথা আসলে, ওই সময় প্রচুর পরিমাণে হচ্ছে সবুজ ঘাস খাওয়ানোর কথা আমরা সবসময় বলে থাকি। ঘাসের মধ্যে অনেক পানি আছে। একটা জিনিস খেয়াল রাখবেন বা একটা জিনিস মনে রাখবেন, সেটা গরু কিন্তু তৃণভোজী প্রাণী। তো গরুকে আপনার ঘাস খাওয়াইতে হবে, সব ঋতুতেই খাওয়াইতে হবে। আর এখন যেহেতু গরম চলতেছে, বেশি গরমের সময় যত বেশি সম্ভব ঘাস গরুকে খাওয়ান। যত বেশি ঘাস খাবেন এটা গরুর জন্য ভালো। ঘাস খেলে হচ্ছে ঘাসের মধ্যে পানি আছে, তো এই জিনিসটাও তাকে একটা গরম বা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে তার শরীরের ভিতর। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা খুবই জরুরি। কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই কিন্তু দিন শেষে বড় পার্থক্য ঘটে দেয়।
ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখা সম্ভব হয়, এই ছোট ছোট বিষয়গুলোই খামারের লাভে বা লসের ক্ষেত্রে যদি এগুলো না মানা যায় সেক্ষেত্রে হয়তো বা ক্ষতি হইতে পারে, লসের দিকে যাইতে পারে। আবার যদি এই জিনিস ছোটো ছোটো বিষয়গুলো মেনটেন করা হয়, এগুলো যদি ক্লিক করে, তাহলে দেখা যাবে যে এই ছোট ছোট বিষয়গুলো এগিয়ে আপনার বছর শেষে 50,000 1 লাখ টাকার একটা ডিফারেন্স করে দেবে যদি আপনার 5টা 10টা গরু হয়। কারণ আপনি যদি খরচটা একটু কম রাখতে পারেন, ঘাসের উপর নির্ভরশীল বেশি হন, খামারের চিকিৎসা খরচটা কমাইতে পারেন, ঔষধ কমাইতে পারেন। মানে ওষুধ কমানোটা কীভাবে, সেটা হচ্ছে যে আপনি যদি সঠিক মিনারেলস, সঠিক পুষ্টি দিয়ে গরু পালন করেন, লালন পালন করেন, খাদ্যের মধ্যে পুষ্টির মানটা, ভিটামিন মিনারেলসগুলো ঠিক রাখেন, গরুকে ভ্যাকসিন দিয়ে লালন পালন করেন, যখন আপনার রোগ বিয়োগ কম হবে, আপনার ঔষধের খরচটা কম হবে, তখন কিন্তু এই জিনিসটা গিয়ে আপনার লাভের অঙ্কটা ভারী করবে। তো এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা যদি গরুকে সঠিক মিনারেলস, সঠিক ভিটামিনস, সঠিক পুষ্টিমান সমৃদ্ধ খাবার দেয়, তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে, বকনা সঠিক সময় হিটে আসবে, গাভী সঠিকভাবে তার সর্বোচ্চ দুধ দেবে। আমরা যদি ভ্যাকসিনেশন করি তাহলে পশুপালন নিরাপদ হবে, আমরা বিপদ থেকে রক্ষা পাবো, ইনশাল্লাহ রিস্ক ফ্রি হবে। ভ্যাকসিন দিলেই যে পশু আক্রান্ত হবে না এমনটা না। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি। ফ্যানের ক্ষেত্রে একটা জিনিস, যেহেতু গরমের নিয়ে কথা হচ্ছে, আমি টপিক বাইরে চলে যাচ্ছি। যেহেতু ফ্যান সিস্টেমটা হচ্ছে, আমরা সিলিং ফ্যানগুলা গোয়ালঘরে রাখি, হ্যাঁ, এগুলাতে কিন্তু বাতাসটা বাহিরে বের হইতে পারে না, অর্থাৎ বাতাসটা এখানেই সার্কুলেট হয়ে ঘুরতে থাকে। তো এক্সস্ট ফ্যান যদি ব্যবহার করা যায় তাহলে বাতাসটা বাইরে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে। আর যদি ঘর একটু শেড একটু উঁচু হয়, খোলামেলা হয়, তখন কিন্তু দেখবেন যে বাতাস প্রবাহিত পড়বে। এই জিনিসটা যারা নতুন শেড করবেন তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারেন। আর আমরা হচ্ছে ইউএমএস খাওয়াই, ইউরিয়া মোলাসেস স্টোর, যেটা। তো যেহেতু এখন তীব্র গরম, এই সময়টাতে যথাসম্ভব কম পরিমাণ ইউএমএস খাওয়াবেন। আর যদি সম্ভব হয় ইউএমএসটা আপাতত বন্ধ রাখেন, যেহেতু এখন তীব্র গরমটা একটু কমে আসলে তখন ইউএমএস খাওয়েন। তো এই বিষয়গুলো আশা করি খেয়াল রাখবেন। এর পাশাপাশি বললে আরও অনেক বিষয় বলা যায়। তো এই জিনিসগুলো আপনি এর পাশাপাশি যদি গরুকে চিটাগুড়, গুড় বা চিনি, এই মিষ্টি জিনিসের সাথে লেবু বা ওরসালাইন দিয়ে কিন্তু গরুকে একটা সাপোর্ট দিতে পারেন, তাহলে এই গরমে গরুর ধকলটা কম হবে। তো এই জাতীয় আরও অনেকগুলো কথাই বলা যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ এই গরমের মধ্যেও গরুর আপনারা প্রোডাক্টিভিটিটা ইনশাল্লাহ ঠিক রাখতে পারবেন। কারণ এই তীব্র গরমে কিন্তু বাছুর এবং গাভীর দুধের প্রোডাকশন কমে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।